আজকে আমি পটল দিয়ে মুরগি রান্না করব। পটল দিয়ে মুরগি রান্না কে কে খেয়েছেন? খেতে কিন্তু ভালো লাগে। তার সাথে একটু আলুও দেব, পটলও দেব। তো নর্মালি এখানে যা যা মুরগি রান্না করতে যে যে মশলা লাগে সেসব মশলাগুলোই দিয়ে দিয়েছি। তো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আলু আর পটলগুলো দিয়ে দেব। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, গতকালকেও আসেনি, আজকেও আসেনি। এ একই যন্ত্রণা, থাকলেও যন্ত্রণা, না থাকলেও যন্ত্রণা। থেকে যদি না আসে তাহলে নিজেকে সব কাজ করা লাগে, ভালো লাগে না। মাছটা ভেঙে গেল। আমার আজ দুপুরের রান্না পটল দিয়ে আলু দিয়ে অলরেডি মুরগি রান্না করে ফেলেছি। আর ডিম ভুনা করব। ওই যে ডিমের তেলানি যেটা বলে সেটাকে প্রথমে ডিমটাকে পোচ করে নিব, নিয়ে মশলার মধ্যে কষিয়ে হালকা মাখো মাখো ঝোল করে নামিয়ে নিব। আর হচ্ছে পটল আলু দিয়ে রান্না করে ফেলেছি মুরগি। পটল দিয়ে মুরগি কে কে খেয়েছেন জানি না, একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। খাসির মাংসটাও কিন্তু পটল খেতে খুব ভালো লাগে। আমার আব্বার খুব ফেভারিট তরকারি খাসির মাংসের মধ্যে পটল দিয়ে খাওয়া। আর এই মাছটাও পেঁয়াজ দিয়ে হালকা করে ভুনা করব। তো এই হলো আজকে আমার দুপুরের রান্না। বেশি কিছু করতে পারবো না, কারণ আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, গতকালকেও আসেনি, আজকেও আসেনি। এরা এত বেশি কাজ কামাই দেয় আর ভালো লাগে না। এরা থাকলেও যন্ত্রণা, না থাকলেও যন্ত্রণা, কি একটা মুশকিল। ও আর একটা আছে, এই যে সবজিটা করব, মিক্সড সবজিটা রান্না করে রাখবো। এই হলো আমার আজকের দুপুরের রান্নাবান্না। এই পটলগুলো এখন আমি মুরগির মধ্যে দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এরপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচামরিচের পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তখন এই মাছটা দিয়ে দেব। নর্মালি মাছে যেসব মশলা দেওয়া হয় সেসব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম। প্রথমে তো দেখালাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম, তারপরে একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে অলরেডি একটা মাছ ভেঙে গেছে। আপনারা যারা রেগুলার রান্নাবান্না করেন, মাছ ভাজেন, তখন দেখবেন যে একটা দুটা মাছ খুব তেড়ামি করেন, মানে যাকে বলে ঘাট তেড়ামি। সহজে ওদেরকে উল্টানো যায় না, এবং উল্টাতে গেলে ভেঙে যাবে। তো প্রত্যেকটা পরিবারে, ফ্যামিলিতে দেখবেন এরকম দু একজন মানুষও ঘাট তেড়া মানুষ থাকে। এদেরকে সহজে সোজা করা যায় না, ঠিক এই মাছের মতো। এত বিরক্তিকর। মাছ ভাজার সময় উল্টানো যাবে না, আর তেড়ামি করবে। আর প্রত্যেকটা পরিবারেও এরকম দু একজন ঘাট তেড়া মানুষ থাকবে, তেড়ামি করবে সব বিষয়ে। তো আমার মাছটা আরেকটু কষানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে মাখো মাখো করে নামিয়ে নেব। তো একটু পানিটা দিয়ে দিলাম, এখন ঝোলটা একটু ফুটে উঠলে আর একটু মাখা মাখা হলে নামিয়ে নিব মাছটা।
তো মাছটা আমার অলরেডি হয়ে গেছে। আমি এখন মাছটা চুলাটা বন্ধ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট।